একটু আগে একটা আপা বলে গেল না যে আমি ভেবেছিলাম আমার মা আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো, জিজ্ঞেস করতেছে টাকা পাঠাও না কেন। এটা আমি মায়ের দোষ দিচ্ছি না, মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু ঝামেলাটা হলো যে এই যে প্রবাসে যাওয়ার পরে সে একটা টাকার মেশিন হয়ে যায়। কারণ এইখানে অনেক ঋণ করে গেছে, এগুলো তো মা বাবাদের ফেস করতে হয়। তখন সে তো ওই চিন্তায় আছে কখন এই মেশিন থেকে টাকা আসা শুরু হবে, ওই চিন্তায় থাকে। মা বাবার দোষ দিয়ে লাভ নাই, মা বাবা সন্তানকে ভালোবাসে। কিন্তু আপনারা এই টাকা পয়সা আননেসেসারি অন্যের হাতে তুলে দেবেন। আরেকটা ভুল করেন আপনারা, এই যে একটু আগে একটা ভাই আমাকে এখানে এসে বলল যে খুব সহজ একটা ব্যবসা, কি টাকা আছে গাড়ির ব্যবসা করো। গাড়ির ব্যবসা আপনি বোঝেন? ড্রাইভার ছাড়া গাড়ির ব্যবসা সফল হওয়া খুব কঠিন। আপনার গাড়ি খেয়ে ফেলবে ওই ড্রাইভার। আরেকটা হলো আপনি যদি বড় ট্রান্সপোর্ট কোম্পানি করতে পারেন, 50টা বাস নামাইছেন, তখন আপনি পারবেন। একটা দুইটা গাড়ি দিয়ে গাড়ির ব্যবসা হয় না, এটা ভুল সিদ্ধান্ত। এটাও করতে যাবেন, এটা খুবই, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আপনার সমস্ত পুঁজি শেষ। আপনি কিসের উপরে আপনার এই ইনভেস্টমেন্ট, সমস্ত ইনভেস্টমেন্ট আপনি তুলে দিচ্ছেন। আরেকটা ভুল করি, আশেপাশে একজন আত্মীয়, দুষ্ট আত্মীয় বা বন্ধুবান্ধব এসে বলল যে তুমি তো টাকা পয়সা নিয়ে আসছো, আমি তো একটা ব্যবসা করতেছি, রমরমা অবস্থা, খালি টাকা দাও, এরপর থেকেই প্রফিট। এই টাকাটা খালি দিয়ে দেখেন, এরপর আর নাই। এমন কোথাও টাকা দিবেন না যেখানে আপনার কোনো মালিকানা নাই, যেখানে আপনার কোনো স্বাক্ষর করার, ব্যাংক থেকে স্বাক্ষর করে টাকা ওঠানোর ডে টু ডে খরচের জন্য সুযোগ নাই, সেখানে টাকা দিবেন না। আপনার মেমোরেন্ডাম থাকতে হবে, পার্টনারশিপ হলে পার্টনারশিপ ডিড এগ্রিমেন্ট থাকতে হবে, আপনি সেখানে মালিক হয়েছেন কিনা। আপনি কি করলেন, একজনের হঠাৎ করে একটা চেক দিয়ে দেবেন। আপনি ব্যক্তিকে চেক দিবেন কেন? আপনি চেক দিবেন ব্যাংকে, আপনার কোম্পানির অ্যাকাউন্টে আপনি চেক দিবেন, একটা ব্যক্তিকে আপনি কেন চেক দিবেন? এই ভুলগুলো আপনারা করেন না। এই ভুলগুলোই আপনাদেরকে সর্বনাশ করে ফেলে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমরা এটাকে অফিসিয়াল করে ফেলব। আমরা যেহেতু ভলেন্টিয়ারিং করি, প্রবাস থেকে আমাদের এখানে কোর ভলেন্টিয়াররা আছে, ঢাকা, বিশেষ করে ঢাকা জেলা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডাররা আছে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা যখন প্রবাস থেকে আসবেন আমাদেরকে জানাবেন, অন্তত একজন হলেও ঢাকা এয়ারপোর্টে আপনাদেরকে রিসিভ করার জন্য থাকবে এখন থেকে। কারণ আমাদের এখানে অনেকেই আছে এই নিজে থেকেই দৌড়ায়। আমরা এটা এখন অফিসিয়াল করে দিলাম, কারণ আমরা আপনাদেরকে এই সম্মানটা দিতে চাই।